রানী রাসমণির উদ্যোগে দক্ষিণেশ্বরের এই মন্দির স্থাপিত হয়, ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করে। তবে বিশেষত্ব হলো গঙ্গা নদীর পবিত্র স্থানের পাশেই এই দক্ষিণেশ্বর মন্দির স্থাপিত হয়েছে, যার কারণে খুবই জনপ্রিয়তা লাভ করেছে। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে এসে থাকেন মায়ের পুজো বা মায়ের দর্শন করার জন্য। তো তোমরা যদি দক্ষিণেশ্বরে আসতে চাও তাহলে তোমরা বাস রুট থেকেও আসতে পারো বা ট্রেন রুট ধরেও আসতে পারো। তো প্রথমে তোমরা স্কাই ওয়ার্কের গেট দেখতে পাবে, লিফটের মাধ্যমে তোমরা স্কাই ওয়ার্কে উঠে পড়বে, না হলে তোমরা সিঁড়ি দিয়েই আসতে পারো। তাছাড়া নিচে ওয়ার্ক ওয়েতেও আছে, তোমরা নিচ থেকে হেঁটেও আসতে পারো। তো প্রথমে ঢুকে গেট দেখতে পাবে, গেট থেকে ভেতরে ঢুকে এসে পার্কিং প্লেস, এখানে গাড়ি বা কার রাখতে পারবে। তার অপোজিটের সাইডে রামকৃষ্ণের একটা মূর্তি দেখতে পাবে, অবশ্যই সেই মূর্তিটার ছবি একটা তুলে নেবে, কারণ ফটোগ্রাফির জন্য খুব বেস্ট একটা প্লেস। তারপর একটু এগিয়ে এসে তোমরা দেখতে পাবে এখানে তোমাদের জমা দেওয়ার জন্য মোবাইল বা জুতো রাখার জন্য ছোট ছোট ঘর করা আছে। এখানে তোমরা লাইন দেখতে পাবে, এখানে তোমরা তোমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলোকে সাবমিট করে তারপর মায়ের মন্দিরে পুজো দিতে ঢুকে পড়বে। আর তোমরা যদি ডালা নিতে চাও তাহলে তোমরা অবশ্যই কিন্তু স্কাই ওয়ার্কের ওপর থেকেই পেয়ে যাবে। সেখান থেকে ডালা 50 থেকে 100 টাকার মধ্যে তোমরা ডালা পেয়ে যাবে এবং ডালার মধ্যে সমস্ত জিনিসই দেওয়া থাকবে। তবে তোমরা যদি আসতে চাও অবশ্যই কিন্তু সকালের টাইমটায় ঢুকবে, 7টার মধ্যে বেসিক্যালি ঢুকলে তোমরা কুপন থেকে শুরু করে ভোগের প্রসাদ পর্যন্ত পেয়ে যাবে। তো প্রথমেই তোমরা দক্ষিণেশ্বরে ঢুকে পুজো দিয়ে নেবে, তারপর তোমরা একটু হেঁটে ভেতরের দিকে এসে এই মার্কেটটিতে ঢুকে পড়বে। এখানে এসে তোমরা বিভিন্ন রকম মায়ের মূর্তি থেকে ফটো ফ্রেম থেকে শুরু করে শিবলিঙ্গ থেকে মঙ্গলেশ্বর থেকে শুরু করে হরপার্বতী তোমরা এখানে এমনকি পর্যন্ত পেয়ে যাবে। এবার যদি যারা দাম্পত্য বিবাহ বা অন্য কিছুর জন্য উদ্যোগে এসে থাকো তাহলে অবশ্যই এই মার্কেটটি তোমাদের জন্য বেস্ট, কারণ এখানে তোমরা শাখা পলা থেকে শুরু করে শঙ্খ থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবে। তো মার্কেটটিতে এমনকি খাবারের জিনিসও পাবে এখান থেকে, মানে ছোটোখাটো নর্মাল পেট ভরানোর জন্য যেটুকুনি প্রয়োজন তোমরা এখান থেকে পেয়ে যাবে, স্ন্যাক্স থেকে শুরু করে। তারপর এই মন্দিরগুলোতে একটু ঘুরবে, ঘুরে দেখে নেবে, দেখে পেছন দিকে মন্দিরের ব্যাক সাইডে চলে যাবে, এখানে কিছু মণি ঋষিদের মূর্তি দেখতে পাবে। তারপর একটু এগিয়ে গিয়ে 12 মন্দির থেকে দেখতে পাবে শিব মন্দির যেটাকে বলা হয়। তো তারপর একটু এগিয়ে গিয়ে গঙ্গার ঘাট পাবে, গঙ্গা ঘাটে অবশ্যই এসে এই ভিউটা একটুও মিস করবে না। তারপর মন্দিরের ভেতর যেহেতু যাও আমি যাইনি, তো মন্দিরের ভেতরে কিন্তু ফোন অ্যালাউ নেই, যার কারণে আমি বাইরে থেকেই তোমাদের একটু মন্দিরের ভিউ দেখিয়ে দিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন।